আর অনেকে বলে বেড়াচ্ছে না আমি টাকার কথা বলেছি, আমি মোটেই বলিনি। আমাকে প্রমাণ দেখা কোথাও আমি টাকার কথা বলেছি, মেনশন করেছি? মিথ্যে কথা, কুৎসা, আন্দোলনের জেরে এটা নিয়ে কি বলবেন? রাজ্যের পক্ষে আইনজীবী সুপ্রিম ওগুলো কোর্টে ডাক্তার বলবেন, ওগুলো আমি কি বলবো বলুন তো, আমি তো জানি না ওগুলো কিছু। মুখ্যমন্ত্রী চেয়েছিলেন আজকে সুপ্রিম কোর্টে যে কি রায় হবে ভেবেছিলেন, বা আজকে যা দেখলেন? হয়েছে, তবে আমি আশা ছাড়িনি, আশা তো আছেই আমার। ডাক্তারদের আন্দোলন থেকে সরে যেতে বললো, 5টার মধ্যে আন্দোলন তুলে নিতে বললো, নাহলে সরকার ব্যবস্থা নিলে আমাদের কিছু করার নেই, এটা জানালো সুপ্রিম কোর্ট। এটা এবার ডাক্তাররা বুঝবে, কি বলবো আমি এটা। মুখ্যমন্ত্রী বলছে দাঁড়া না টাকার অফার দেওয়া হয়, আন্দোলন আপনার মেয়ের জন্য কিছু করতে চান কিনা সেটা জানতে চাওয়া হয়েছিল, এটা কি বলবেন? একদম মিথ্যে কথা বলেছেন উনি। টাকার অফার তো দেওয়াই হয়েছিল, কিন্তু কে মিথ্যে সেটা কথা তো বলছে? মুখ্যমন্ত্রী মিথ্যে কথা বলছেন। উনি তো বলছেন পরিবার টাকা চেয়েছিল, কখনো চাইনি, বরং উনি বলেছিলেন আপনার মেয়ে তো একটা পাবে, ওটা দিয়ে মেয়ের স্মৃতির জন্য কিছু বানিয়ে রাখবেন। আমি বলেছিলাম দিদি তখনই নেব যখন আমার মেয়ে বিচার পাবে এবং দোষীদের সাজা হবে, তখন আমি নিজে গিয়ে আপনার দপ্তর থেকে নিয়ে আসবো। এটাই উনি বলেছেন যে কোনো টাকার অফার করা হয়নি, না, মেয়ের জন্য টাকার কিছু অফার করে তো দিতে অবশ্যই চেয়েছেন। করা হয়েছে। সেটা কি অফার করেছিলেন? টাকার অফার ওই মুখ্যমন্ত্রী বলেছেন 1 মাস হয়ে গেছে, এবার উৎসবে ফিরুন, অনেক হয়েছে। সব দেশের মানুষ যদি ভাবে যে উৎসবে ফিরবে ফিরবে, কিন্তু দেশের মানুষ তো আমার মেয়েটাকে নিজের পরিবারের মেয়ে ভাবছে। তারা যদি পারে ফিরতে, আমার কিছুই বলার নেই। তবে আমার ঘরেও দুর্গাপুজো হতো, আমার মেয়ে নিজে করতো, সেটা তো আমার বাড়িতে তো কোনোদিন আর দুর্গাপুজোর আলো জ্বলবে না। আমার ঘরের প্রদীপ নিভে গেছে, আমি কি করে মানুষকে বলবো উৎসবে ফিরতে বলুন? 1 মাস হয়ে গেছে। যদি মুখ্যমন্ত্রীর ফ্যামিলিতে এরকম ঘটনা ঘটতো, উনি কি পারতেন এটা বলতে? নিশ্চয়ই পারতেন না। উনি বলছেন অনেক হয়েছে, অবরোধ করে মানুষের ক্ষতি হচ্ছে, পুজো আসছে সামনে, উৎসবে ফিরতে বলছে। এটা কি বলবেন যে একটা মানুষের স্বতঃস্ফূর্ত আন্দোলন, স্বতঃস্ফূর্ত আন্দোলন, মানুষ সবাই রাস্তায় নেমেছে? আমার মেয়েটাকে যেমন গলা টিপে ওখানে মারা হয়েছে, সব প্রমাণ লোপাট করা হয়েছে, ওটা এখন মানে আন্দোলনের গলা টিপে মারতে চেয়েছেন, আর কি বলবো। কারা আন্দোলনে মারতে চাইছেন? মুখ্যমন্ত্রী স্বয়ং। কারা দিদি? কেন করছো তোমার হাতটা তুমি সরো। যে মিথ্যা কথা বলছে আমাদের দিদি, আমাদের নামে মিথ্যে কথা বলছে। আমরা আমাদের মেয়ে চলে গেছে, সেখানে আমরা মিথ্যে কথা বলবো? উনি আমাদের মেয়েটাকে আর ফিরিয়ে দিতে পারবেন? পারবেন না তো, আর কোনোদিনই তো আসবেন আমার বাড়িতে আগের মেয়েটা দিন আমার। বলা হয়েছিল সিন অফ ক্রাইম বদলে গেছে, আজকে দেখা যাচ্ছে যে ডেড বডির যে চালান সেই নথি পর্যন্ত নেই, এত সামান্য বিষয়গুলো পর্যন্ত রাখেনি। বলি কি ধামাচাপা দেওয়ার চেষ্টা কি হয়েছিল? ধামাচাপা উনিই জানেন, উনিই বলবেন কি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। দিদি আরেকটা কথা, সুপ্রিম কোর্ট এই যে বলছে যে করছে বলে মনে করবো, এই যে ডাক্তারদের সরে যেতে বললো আন্দোলন, কি ওর আগে পাবে তবে তো কাজে যোগ দেবে। ডাক্তাররা কি আন্দোলন চালাবে তাহলে? আমি জানি না ঠিক। আপনি কি মনে করছেন মুখ্যমন্ত্রী এত আন্দোলনের সারা দেখে ভয় পেয়ে গেছেন, তার ফলে এই ধরনের কথা বলছেন যে আন্দোলনের গলা টিপে মাপতে উনি চেয়েছেন, যাতে আন্দোলনটা থেমে গেলে উনি ওনার নিজের জায়গায় ভালোভাবে ফিরতে পারবেন। কে পুলিশ প্রশাসন, হসপিটাল প্রশাসন, সব প্রশাসনের তরফ থেকেই হয়েছে এটা। কিন্তু বলা হচ্ছে যে আজকে রাজ্য সরকারের আইনজীবী বলেছে 23 জন মারা গেছে এই আন্দোলনের জেরে। সেটা কি এই ধরনের জিনিসের কি আন্দোলনটাকে লঘু করা হচ্ছে? 1 মাসে 23 জন কেন, অনেক পেশেন্ট মারা যায়। আমি তো আমার মেয়ের ওই যখন বাড়িতে আসতো দেখতাম ওর গ্রুপে লেখা হতো এই পেশেন্ট মারা গেছে, ওই পেশেন্ট মারা গেছে। 23 জন কেন, 1 মাসে অনেক পেশেন্ট মারা যায়, ক্রিটিক্যাল পেশেন্ট। সেটা 23 জন আন্দোলনের কি সম্পর্ক হতে পারে? সেটা আমি মনে করি না। মুখ্যমন্ত্রী কি আন্দোলনকে ভয় পাচ্ছেন এই ধরনের কথা? আমি বলতে পারবো না, উনি কি পাচ্ছেন উনি জানবেন সেটা। দেখা গেল সুপ্রিম কোর্টের রাজ্যের আইনজীবী এরকম কথা বললে তবে মুখ্যমন্ত্রী আন্দোলন থেকে সরে আসতে বলছেন, এটা উনি আইনানুগ ব্যবস্থার উপর হুঁশিয়ারি দিচ্ছেন। আপনারা পথে নেমেছেন, মানুষের সাথে আমরা পথে নেমেছি এবং পথে থাকবো যতদিন না বিচার পাবো, এটাই বলতে পারি। পথেই থাকবো। যেভাবে মানুষের কান্না আপনাদের দেখে, সেটা তো আপনারা তো মানে একটা স্বতঃস্ফূর্ত প্রতিবাদ দিচ্ছেন। হ্যাঁ, এখন মানুষের আন্দোলন উনি যদি প্রতিহত করে দিতে চান, আমাদের আন্দোলন করতে পারবেন না। আমরা বাবা মা হিসাবে আমরা আন্দোলন চালিয়েই যাব। সবাই কাঁদছে, জাস্টিস চাইছে, এই সময় পুজোয় ফিরতে বলছে, উৎসবে ফিরতে বলছে, এটা কতটা অমানবিক বলে মনে হচ্ছে? আমার অমানবিক মনে হচ্ছে, কারণ আমি তো মেয়ের মা, আমি তো সন্তান হারিয়েছি, তাই আমার অমানবিক মনে হচ্ছে। আর আমি কিছু বলছি দিদি কেন, কাকিমা কেন? কাকিমা